হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। তো একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলা সবাইকে গুড মর্নিং জানিয়ে সকালটা শুরু করলাম। দেখো আমি বিছানা তুলে নিচ্ছি। তো বিছানা তুলে সব কিছু গুছিয়ে খুব ভালো করে রেখে দেবো। তো আজকে আমি বাড়ি যাচ্ছি পুরী থেকে। তো এই ব্লগটা অনেক দিন থেকে শ্যুট করা ছিল। তো আমি দোলের আগে বাড়ি গিয়েছিলাম, তারপরে ফিরেও এসেছিলাম। সেই ব্লগটা এখন দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে দেখো এখানে জানলার পর্দাটা সরিয়ে দিলাম। বাইরেটা দেখছিলাম ভীষণই আজকে রৌদ্র উঠেছে, যেতে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। ভীষণই রৌদ্রে কষ্ট হয় যেতে ট্রেনে। তারপরে এখানে দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি, 3টে ব্যাগ হয়েছে। তো এটা ব্যাগটাতে, ছোট ব্যাগটাতে ফোনটা নেব, আর এই পিঠের একটা ব্যাগ হয়েছে। আর এখানে রয়েছে বাড়ির জন্য খাজা। তো যারা পুরীতে আসবে বলে দিচ্ছি, তো এই নৃসিংহ সুইটস থেকে যেটা অরিজিনাল, তো পুরাতন যেটা, সেখান থেকে খাজাটা নেবে। সেটা ভীষণই টেস্টি হয় আর একটু দামটাও বেশি হয়, 180 টাকা থেকে শুরু হয়। তো এখান থেকে খাজা নেবে। এখানের খাজার দামটাও যেমন বেশি হয়, টেস্টি হয়। তারপরে দেখো এখানে ছোলা সেদ্ধ বসিয়ে নিয়েছি, এটা বাড়ি নিয়ে যাব আর একটু মুড়ি খেয়ে যাব। আর এখানে চাউমিন নিয়ে যাব। তো চাউয়ের জন্য এখানে সমস্ত প্রিপারেশন করে নিয়েছি। তারপরে এই ফাঁকে চুলটা চিরুনি করে নিলাম স্নানে যাব বলে। তারপরে দেখো চাউটা বানিয়ে নিয়েছি। তো চাউটা আমি সিম্পলভাবে বানিয়েছি। আর এখানে ছোলাটা দেখো, একটু ছোলা নিয়ে যাব আর একটু এখান দিয়ে মুড়ি খাবো, তো সেটা রেখে দিয়েছি। তারপরে দেখো এখানে চলে গেলাম স্নান করব। স্নান করার আগে আমি এখানে দেখো একটু রুমটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো এদেরকে এখানে প্রায়ই দেখা যায়, তোমরা জানো অনেকেই। তো দেখো এর কাণ্ড, জানালা দিয়ে এইভাবে দেখে, এখানে ঘোরাঘুরি করে, ইসরায়েল লাফালাফি করছে। দেখো এটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে চলে এসেছিলাম স্নান করে। তো স্নান করে চলে আসার পর আমি বারবার জানালা দিয়ে দেখছিলাম বাইরেটা ভীষণই রৌদ্র উঠেছে। তো আমি যাব ধৌলি এক্সপ্রেসে, তো ওটা জানো বসে যাওয়ার সিট, তো ভীষণই গরমে কষ্ট হয়। বারবার দেখে ভাবছিলাম। তো দেখো বেরিয়ে পড়েছে, একদম রেডি হয়ে গেছি খেয়ে। আর এখানে বাজে 9টা 15। তো এখানে 10টা 25-এর ট্রেন। তো দেখো এবার আমি টোটোতে করে চলে যাচ্ছি স্টেশনের দিকে। আর টোটোতে যেতে যেতে বাইরের দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে রাস্তাঘাট কেমন, এই বলতে বলতে দেখো আমি স্টেশনে পৌঁছে গেলাম, একদম ট্রেনের কাছে পৌঁছে গেলাম। আমার যেখানে টিকিট ছিল সেখানে বসে পড়েছি। তো আমি নিয়েছিলাম জানলার ধারে, উইন্ডো সিটটা আমি চুজ করেছিলাম টিকিট কাটার সময়। দেখো ট্রেনটা পুরী ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো এটাই আমি শ্যুট করে রেখেছিলাম, আর বেশি শ্যুট করা হয়নি বাড়ি পর্যন্ত। দেখো আমি যাচ্ছি ওই দিকে। তারপর একটু পরেই তোমরা দেখতে পাবে যে আমি আবার ফিরছি। যেখান থেকে শ্যুটটা শেষ করেছিলাম আবার সেখান থেকে শুরু করেছি। দেখো আমি এবার বাড়ি থেকে ফিরছি। তো এরকম যেতে যেতে পাহাড় দেখতে পাওয়া যায়। তো পুরীতে ঢোকার আগে দেখো এখানে আগের স্টেশনে 1 ঘন্টা প্রায় দাঁড়িয়েছিল। তো এটা ধৌলির বৈশিষ্ট্য, তোমরা সবাই জেনে থাকো। তো যারা যাতায়াত করো তারা জেনে থাকবে। তো এখানে এক কাকু দেখো এখানে সিঙ্গাড়া বিক্রি করছিল। তারপরে অনেক কষ্ট করে দেখো আমি রুমে পৌঁছে গেছি, প্রায় 7টা বাজতে যায়। তো দেখো একটু রেস্ট করে নেব। তো বাড়ি থেকে এই 3টে ব্যাগ নিয়ে এসেছি, মা জিনিসপত্র দিয়ে দিয়েছে। তো আর আসার সময় এই সামনের দোকান থেকে আরও কিছু সবজি আর পেঁয়াজ নিয়ে এলাম। আর আসার সময় এইটাতে রয়েছে সিঙ্গাড়া, পরে তোমরা দেখতে পাবে। এটা খাওয়ার জন্য নিয়ে এসেছি, এখন খাওয়ার জন্য, পরে রাতে ভাত খাবো। তারপরে জল ভরে নিয়েছিলাম। তো জল ভরে নিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি রাতের জন্য ভাত। তো একটু ভাতে জল ঢেলে খাবো, ভীষণ গরম লাগছে। এখানে প্রচুর গরম হয়, তোমরা জেনে থাকবে অনেকেই। তো তারপরে দেখো এখানে 2টো সিঙ্গাড়া আমি ঢেলে নেব, এখানে দিয়ে সিঙ্গাড়াটা খেয়ে নেব। সিঙ্গাড়াটা খেতে খেতে ভাবছি যে জিনিসগুলো গুছাতে হবে, মাও কিছু জিনিস দিয়েছে বাড়ির থেকে। তারপরে এখানে সিঙ্গাড়া খাচ্ছি আর এখানে এগুলো গুছিয়ে নেবো। আর এখানে দেখো একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, মা কতগুলো সজনে ডাঁটা দিয়েছে। দেখো এভাবে আমি প্যাক করে বাড়ির সজনে ডাঁটা নিয়ে এসেছি এখান পর্যন্ত। আরও এখানে দেখো জিনিস দিয়েছে, বেগুন দিয়েছে, কুঁদরি দিয়েছে, গাছের লঙ্কা দিয়েছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। এখানে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো আমি এখানে পাতি লেবু আর টমেটো রেখে গেছিলাম। টমেটোগুলো তাও ঠিক আছে, পাতি লেবুটা একদম শুকিয়ে গেছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। তারপর সবজিগুলোতে একই ঝুড়িতে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলাম। তারপরে দেখো এখানে বানিয়ে নিচ্ছিলাম একটু শর্টস ভিডিও। তো শর্টস ভিডিও বানিয়ে নেওয়ার পর এখানে খেয়ে নেব। তো ভাত বেড়ে নিয়েছি, এখানে ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এখানে বড়ি ভেজে নিয়েছি, যেটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে নেব। আর সাইডে রয়েছে দেখো টমেটোটাকেও পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। চলো এবার খেয়ে নেওয়া যাক। তো ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো বাই, টাটা।